ভারী বৃষ্টির সঙ্গে মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিপর্যস্ত সুনামগঞ্জ। পানিবন্দী লক্ষাধিক পরিবার। রাতে না হলেও ভোর থেকে আবারও শুরু হয় অবিরাম বৃষ্টি। তলিয়ে গেছে শহরের প্রধান প্রধান সড়কও। দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানেও ঢুকে পড়ছে পানি। সুরমা নদীর পানি কিছুটা কমলেও এখনও বিপদসীমার 40 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া জাদুকাটা নদীর পানি বেড়ে নিম্নাঞ্চলের বাড়িঘর ও রাস্তাঘাট তলিয়ে গেছে। এদিকে ছাতক, সুনামগঞ্জ ও দিরাই পয়েন্টে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। জেলার ছোট বড় 137টি হাওর এখন পুরোপুরি পানিতে টইটুম্বুর। এদিকে পাহাড়ি ঢলে বিপর্যস্ত মৌলভীবাজার। ধলাই নদীর দেওরাছড়া প্রতিরক্ষা বাঁধ ভেঙে পানি ঢুকে পড়ছে লোকালয়ে। রহিমপুর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম ইতোমধ্যে প্লাবিত হয়েছে। এই মুহূর্তে সুনামগঞ্জের সাহেববাড়ি ঘাটে আছেন রিপোর্টার হিমাদ্রি শেখর ভদ্র এবং সিলেটের তালতলায় আছেন ইকরামুল কবির। প্রথমে সরাসরি যাচ্ছি হিমাদ্রির কাছে। হিমাদ্রি, আমি আছি সুনামগঞ্জ শহরের হাজিপাড়া এলাকায়। এই সুনামগঞ্জ শহরের হাজিপাড়া এলাকাটি একটি অভিজাত এলাকা এবং এখানে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর এবং অফিস রয়েছে। এখানে রয়েছে পুলিশ সুপারের কার্যালয়, গণপূর্ত বিভাগ, বিএডিসি সহ বিভিন্ন আবাসিক এলাকা। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পুলিশ সুপারের কার্যালয়টি পুরোটাই পানিতে নিমজ্জিত হয়েছে। এর পাশেই রয়েছে গণপূর্ত বিভাগ। সেই গণপূর্ত বিভাগের অফিসটিও পুরোপুরি পানিতে নিমজ্জিত হয়েছে এবং এর চারপাশেই রয়েছে বিভিন্ন আবাসিক এলাকা এবং এগুলি আসলে অভিজাত আবাসিক এলাকা। এই অভিজাত আবাসিক এলাকার যতগুলি নিচতলা আছে, বাসভবনের যতগুলি নিচতলা আছে এবং পুরো নিচতলাগুলি পানিতে প্লাবিত হয়ে গেছে এবং এখানে এটা হলো একটা 3 রাস্তার মোড়ে। 3 রাস্তার মোড়ের পুরোটাই হাঁটু থেকে কোমর পানি পর্যন্ত ডুবে আছে এবং মানুষ যে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, উচ্চ আশ্রয়স্থলের জন্য মানুষ যে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, সেই মিছিলটি এখনো অব্যাহত আছে, সেই যাত্রা মানুষের এখনো অব্যাহত আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে লোকজন বেরিয়ে যাচ্ছে এবং ঘর ছেড়ে, এই ঘর ছাড়া লোকজনের যে অবস্থা, এটা গতকালকে থেকে শুরু হয়েছিল এবং এখনো অব্যাহত আছে। মানুষ একটু উঁচু জায়গার আশায় এবং একটু উঁচু স্থানের আশায় মানুষ ঘর থেকে বেরিয়ে যাচ্ছে এবং তারা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে যাচ্ছে। পাশাপাশি আমরা যদি বলে দেখি যে সুনামগঞ্জে প্রায় 2000 পুকুরের মাছ ভেসে গেছে এবং এতে 5 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া সুনামগঞ্জ শহরের যত প্রাইভেট কার সহ সিএনজি, অটোরিকশা যা কিছু আছে সমস্ত কিছু সুরমা নদীর যে সুরমা সেতুতে নিয়ে রাখা হয়েছে। এখানকার দোকানপাট, রাস্তাঘাট, ঘরবাড়ি যা আছে সবই পানিতে তলিয়ে আছে। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে। তারা জানিয়েছেন যে আজ সকাল থেকে অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধি অব্যাহত আছে এবং এই অবস্থা চলতে থাকলে এই 2022-এর বন্যা অতিক্রম করতে পারে। আমরা এখন সিলেটের বন্যা পরিস্থিতির খবর জানার জন্য চলে যাচ্ছি সহকর্মী ইকরামুল কবিরের কাছে। তিনি আছেন সিলেট শহরের তালতলা এলাকায়। থামছে না বৃষ্টি, কোনোভাবেই থামছে না উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল। এর কারণে সিলেট বিভাগে ধীরে ধীরে 4টি জেলায় পানি ঢুকে যাচ্ছে, এই বিভিন্ন নদ নদীর পানি। এই মুহূর্তে যদি বলি, যে জায়গা দাঁড়িয়ে আছে তালতলা বা মাছুদিঘির পাড়, এই এলাকার যে পানির উচ্চতা রয়েছে বা পানি দেখা যাচ্ছে, এই লেভেলে কিন্তু সুরমা নদীর পানি রয়েছে, যার কারণে সিলেটের বিভিন্ন জায়গা, সিলেট সিটি কর্পোরেশন এলাকার নতুন নতুন জায়গায় পানি ঢুকে যাচ্ছে। গতকালকে থেকে আজকে পর্যন্ত যদি বলি, গতকালকে সন্ধ্যার থেকে এই পর্যন্ত প্রায় 10 সেন্টিমিটার পানি বেড়েছে। আর এই মুহূর্তে বিপদসীমার 37 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সুরমা সিলেট শহরের এবং অন্য জায়গায় কানাইঘাটও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুরমা, কুশিয়ারা, সারিগাং, এই 4টি নদী 6টে পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে ভারত থেকে চেরাপুঞ্জি সহ আসাম এবং মেঘালয়ে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টিগুলো সিলেট দিয়ে প্রবেশ করছে, বরাক হয়ে সুরমা, কুশিয়ারাতে প্রবেশ করছে। অন্যদিকে সারি, ডাউকি, পিয়াইন এই নদীগুলো দিয়ে ঢুকছে, সারিগাং দিয়ে ঢুকছে, যার কারণে সিলেটের প্রায় প্রত্যেকটি উপজেলা, 13টি উপজেলার প্রত্যেকটি উপজেলার মানুষ বন্যা কবলিত হয়ে পড়ছে এবং প্রত্যেকটি উপজেলার নতুন নতুন জায়গা প্লাবিত হচ্ছে। গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর, জকিগঞ্জ এবং কানাইঘাট, এই 5টি উপজেলা, সীমান্তবর্তী উপজেলা, এই 5টি উপজেলার মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সিটি কর্পোরেশন এলাকায় প্রায় 20,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সবকিছু মিলে 5 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এই অবস্থার উন্নতি হওয়ার আপাতত কোনো লক্ষণ নেই। আগামী 48 ঘন্টা একই অবস্থা থাকবে, বৃষ্টি থাকবে, উজান থেকে পাহাড়ি ঢল নামা অব্যাহত থাকবে। মোটামুটি এই ছিল পাহাড়ি ঢল এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং বৃষ্টিপাতের কারণে যে সিলেটের নদ নদীর পানি বাড়ছে এবং ভোগান্তি বাড়ছে তার সবশেষ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম সিলেটের তালতলা এলাকা থেকে এবং শুরুতে ছিলাম সুনামগঞ্জের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে।